হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি শাড়িতে কিভাবে ফলস পাড় লাগাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তার জন্য আমি একটা ফলস পাড় নিয়ে সেটাকে একটুখানি মুড়ে শাড়ির এক চিকোর মতো ছেড়ে দিয়ে তারপর ফলস পাড়টা এখানে লাগাচ্ছি। প্রথমে আমি একটু চাপ সেলাই দিয়ে নিয়েছি, তারপর শাড়িটার একদম ধার বরাবর ফলস পাড়টাকে ভালোভাবে সেট করতে হবে। করে একটু টেনে ধরেই সেলাইটা করলে আর ফলস পাড়টাও সরে যাবে না, শাড়িটাও সরে যাবে না। তো দেখো, এরকমভাবে একটু একটু করে সেট করতে হবে আর একটু একটু করে সেলাই করতে হবে। তো দেখো আমি কিভাবে সেলাই করছি সেটা তোমরা একটু ভালো করে দেখো, আশা করি তোমরাও করতে পারবে। তো দেখো, এখানে যারা নতুন আছো তাদের জন্যই বলছি, তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো, স্কিপ না করি। একদম শাড়ির ধার বরাবর ফলস পাড়টাকে সেট করতে হবে। তো দেখো, যারা নতুন আছো তারা যদি এরকমভাবে না পারো তো তোমরা একটু যে পিন কিনতে পাওয়া যায় বা তুমি যা খুশি সূচ টুচ দিয়েও করে নিতে পারো। দেখো, এখানে পিন সেট করে তোমাদের দেখিয়ে দিচ্ছে, এরকম পিনও কিনতে পাওয়া যায়। তো এরকম পিন কিনবে, এই পিন সেট করে করেই সেলাইটা করে নিতে পারো। আমার লাগে না, করে করে প্র্যাকটিস হয়ে গেছে। যারা নতুন আছে তারা তো এরকমভাবে লাগিয়ে প্র্যাকটিস করতে পারো। প্রথম প্রথম একটু সমস্যা হবে, কিন্তু করতে করতে আবার ঠিক হয়ে যাবে। তো আমি এগুলো লাগাই না, আর আমি এমনিই করে নিই। তো দেখো, আমার নিচের পার্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে সেলাই করা। আমি নিচের পার্টটা সবসময় মেশিনেই সেলাই করি আর ওপরের পার্টটা হাতে সেলাই করি। ওপরে মেশিনে সেলাই করলে দেখতে ভালো লাগে না, তার জন্য আমি করি না। তো কেমন লাগছে কমেন্টে জানিও ভিডিওটা, আর যদি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা হেল্পফুল হয় তো আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের আরও এরকম ছোট ছোট টিপস দিতে থাকবো। তো দেখো, এখানে আমার এটা মেশিন সেলাই করা হয়ে গেছে, পিছনটা উল্টে দেখিয়ে দিলাম কেমন লাগছে। তো দেখো, এরপর আমি হাতে সেলাই করব। এটা সেলাই করার জন্য একটু বড় মতো জায়গায় লাগে। তো শাড়িটাকে ভালো করে আমি এখানে পেতে নিয়েছি, নিয়ে তারপর এখানে আমি একদম যেখান থেকে আমি সেলাইটা শুরু করেছিলাম মেশিনে, সেই কোণ থেকেই আমি এখানে সেলাই করা স্টার্ট করেছি। আর সবসময় একটু ছোট ছোট ফোর করেই সেলাইটা করার চেষ্টা করবে। যেরকমভাবে কাঁথা সেলাই করে সেম সেরকমভাবেই একটু ছোট ছোট ফোঁড় তুলবে, দেখতে ভালো লাগবে। এই সেলাই করতে বেশিক্ষণ টাইম লাগে না, আমার 5-7 মিনিটেই হয়ে যায়। তো তোমরাও প্র্যাকটিস করো ভালো করে, তোমাদেরও হবে। তো দেখো, এখানে আমি কিভাবে সেলাই করছি। তো দেখো, আমার ওই পার থেকে সেলাইটা উপরের দিকে তোলা হয়ে গিয়েছে। এরপর আমি পুরো একদম সোজা সেলাইটা এখানে দেব। দেখো, আমি এখানে শাড়িটার তলা থেকে আমার বাঁ হাতটা একটু দিয়ে শাড়িটাকে উঁচু করে ধরেছি, যাতে সেলাইটা তাড়াতাড়ি করা যায়। তো দেখো, বাঁ হাত দিয়ে আমি সেলাইটা এখানে, আমি নিচে শাড়ির তলায় হাত দিয়ে আছি। অনেকে বই বা অন্য কিছু দেয়, আমার এইটাই সুবিধা হয়, তাই জন্যই আমি এরকমভাবেই করি। তো দেখো, আমি একদম কিন্তু ছোট ছোটোই ফোঁড় তুলছি। সেলাই হয়ে গেলে লাস্টে আমি তোমাদের একবার দেখিয়ে দেবো কেমন লাগছে দেখতে। তো দেখো, এখানে দেখো, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। একদমই বোঝা যাবে না যে এটা আমি হাতে সেলাই করছি, একদম ছোট ছোট করেই ফোঁড়টা এখানে আমি তুলছি। এরকমভাবেই আমি পুরোটাকে করে নেব।
দেখো এখানে আমি প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এবারে আমি একটা নোড়া দিয়ে একদম সাইডটাকে টাইট করে রেখেছি। এরকম ভারী জিনিস দিয়েই টাইট করে রাখতে হবে, রাখলে সেলাইটা খুবই সুন্দর হবে। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ সবাই একটা করে কমেন্ট করো। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই সেগুলো তোমাদের শেয়ার করব। এরপর সুন্দর সুন্দর কিছু ব্লাউজের ডিজাইন শেয়ার করব পিঠের। তো আমার চ্যানেলটা সবাই একটু ফলো করে রেখো, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও দেব সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এখানে আমার লাস্ট একদম চলে এসেছি লাস্টের দিকে। এখানে আমি নোড়াটাকে সরিয়ে দিয়ে হাতেই একটু টাইট করে এখানে সেলাইটা চালিয়ে নিচ্ছি। যারা নতুন আছো তোমাদের প্রথম প্রথম একটু সমস্যা হবে, তো তোমরাও এরকমভাবেই করে নিতে পারো। তো দেখো এইবারে সেমভাবে আমি এবারে একদম এই কোণ থেকে নিচের দিকে সেলাইটা নিয়ে যাচ্ছি। সেলাইটা একদম লাস্ট অবধি দিয়ে ওখানে আমি একটু ভালো করে কয়েকটা এখানে গিড্ডি দিয়ে নেব, যাতে না আমার সুতোটা খুলে যায়। তো দেখো এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে। এরপর আমি তোমাদের একবার সামন পার্ট থেকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। দেখো একদমই বোঝা যাচ্ছে না। এটা যদি আমি মেশিনে সেলাই করতাম তখন একদমই ভালো লাগতো না, বিশ্রী দেখতে লাগতো। তার জন্য আমি একদমই মেশিনে সেলাই করা পছন্দ করি না ওপরের দিকে। তো নিচের দিকটা মেশিন সেলাই দিতে হয়, কাস্টমাররাও বলে, তার জন্যই। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আসি, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।